নমস্কার, আমি দেবিকা চক্রবর্তী। আপনারা দেখছেন নিউজ ট্যাপ ওয়ান। চলুন দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের বর্তমান পরিস্থিতি। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে তেতে ওঠা মুর্শিদাবাদে শান্তি রক্ষায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শনিবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা রায়চৌধুরীর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। শুক্রবার রাত থেকেই মুর্শিদাবাদের একাধিক জায়গায় নামানো হয়েছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের। শনিবার রাতে প্রশাসন সূত্রের খবর, প্রথমে 2 কোম্পানি আধার সেনার সঙ্গে সন্ধ্যার পরে আরো 5 কোম্পানি আধার সেনা চেয়েছে রাজ্য। কেন্দ্রীয় বাহিনী দখল নিল শমশেরগঞ্জে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার রবিবার শমশেরগঞ্জে বলেন, মুর্শিদাবাদের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। সকলকে অনুরোধ করব, গুজবে কান দেবেন না। কোনো খবর পেলে পুলিশকে জানান। শনিবার সন্ধ্যায় শমশেরগঞ্জে পৌঁছান ডিজি। এদিনও সকাল থেকে রাত পর্যন্ত শমশেরগঞ্জে একাধিক বৈঠক করেন। নতুন করে শমশেরগঞ্জ, ধুলিয়ান বা সুতিতে কোনো রকমের অশান্তি হয়নি। ইতিমধ্যে যেসব এলাকায় গোলমাল হয়েছে, রাঁচি, জামশেদপুর এবং রাজারহাট ক্যাম্প থেকে 5 কোম্পানি সিআরপিএফ পাঠানো হচ্ছে সেসব এলাকায়। বিএসএফ এর আইজি দক্ষিণবঙ্গ করণী সিং শেখাওয়াত এ ব্যাপারে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করেন। পুলিশ সূত্রের খবর, রবিবার বিকেল পর্যন্ত 17ই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আরো 5 কোম্পানি আসার কথা রাতে। বিএসএফ এর ডিজিআই নীলোৎপল কুমার পান্ডে বলেন, যেসব এলাকায় বাহিনী দরকার তার সব জায়গাতেই রবিবার রাতের মধ্যে আমরা বাহিনী মোতায়েন করে দেব। তিনি এও বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। খবরের জন্য দেখতে থাকুন নিউজ ট্যাপ ওয়ান।